আসসালামু আলাইকুম। ক্রাউন সিমেন্ট সকালের খবরে আমন্ত্রণ জানাচ্ছি আমি মোর্শেদ শোভন। জুলাই সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে সব রাজনৈতিক দল একমত হলেও দিনক্ষণ নিয়ে রয়েছে মতানৈক্য। অবশ্য ঐকমত্য কমিশন বলছে কখন কিভাবে গণভোট হবে তা নির্ভর করছে সরকার ও নির্বাচন কমিশনের উপর। বিএনপির মতে জুলাই সনদ নয়, আগামী নির্বাচন হবে বিদ্যমান সংবিধানের আলোকে। তবে জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন না হলে আবারও বিগত সময়ের মার্কা নির্বাচনের আশঙ্কা জামায়াতের। ওবায়দুল্লাহ মামুনের রিপোর্ট। অন্তর্বর্তী সরকারকে এটা বলতে পারি না যে ঠিক কিভাবে তারা বাস্তবায়ন করবেন, কিন্তু আমরা এটা অবশ্যই সুপারিশ করতে পারি যে বাস্তবায়নে জুলাই জাতীয় সনদ তৈরির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে 3 দফা বৈঠক করেছে জাতীয় ঐকমত্য কমিশন। তবে সনদ বাস্তবায়নের উপায় নিয়ে এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি কমিশন। সনদ বাস্তবায়নে গণভোটের সিদ্ধান্ত হলেও গণভোটের ভিত্তি, সময় ও পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মতবিরোধ রয়েছে। দীর্ঘ সংলাপ আর আলোচনার মধ্য দিয়ে জাতীয় ঐকমত্য কমিশন রাজনৈতিক দলগুলোকে কতটা ঐকমত্য আনতে পেরেছে। কমিশন বলছে দেশের ইতিহাসে এবারই প্রথম ফ্যাসিস্ট বাদে সব রাজনৈতিক দলকে এক কাতারে আনতে সক্ষম হয়েছে। তবে জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন ও আগামী জাতীয় নির্বাচন কোন পদ্ধতিতে হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে অন্তর্বর্তী সরকার ও নির্বাচন কমিশন। সবচাইতে বড় সাফল্য ঐকমত্য কমিশনের যে বাংলাদেশের প্রায় সকল রাজনৈতিক দল এবং শক্তি ফ্যাসিস্ট বাদে সবাইকে পাশাপাশি একটা কক্ষের মধ্যে বসিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দিনের পর দিন, সপ্তাহ পর সপ্তাহ, মাসের পর মাস আলোচনা, এটা বাংলাদেশে তো প্রথম, দুনিয়াতে এগুলো খুব বিরল ঘটনা। জুলাই জাতীয় সনদ সকল দলের অংশগ্রহণে সেটা কিভাবে বাস্তবায়িত হবে, কিভাবে আইনি ভিত্তি পাবে, সেটার আনুষ্ঠানিক আলোচনাও শেষ হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত তো সরকার এবং নির্বাচন কমিশন নেবে। পিআরের পক্ষে গণভোটের দাবি অযৌক্তিক মন্তব্য করে বিএনপি বলছে, বিএনপিকে চাপে রাখতে কিছু দল পিআরের বিষয়ে অতি উৎসাহ দেখাচ্ছে। পিআরের জন্য আমাকে গণভোটে যেতে হবে কেন? আমাদের তো প্রত্যেকটি দলের অনেকগুলো ইস্যু আছে যেগুলো ঐকমত হয় নাই। আর জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে না করার দাবি জানিয়েছে জামায়াতে ইসলামী। গণভোটটা একই দিনে হলে প্রোপাগান্ডা, দলীয় নির্বাচন, জাতীয় নির্বাচনের কাছে এটা গণ হয়ে যাবে। যে উদ্দেশ্যে এই সনদটা আইনি ভিত্তি পাওয়া দরকার সেটা বিঘ্নিত হতে পারে। সেকেন্ড হলো আমাদের ইলেকশন কালচারের মধ্যে আছে যে কেন্দ্র দখল, ব্যালট ডাকাতি, নানা অনিয়মের কারণে দেখা যায় যে কেন্দ্রগুলো স্থগিত হয়ে যায়। তাহলে জুলাই সনদ আর হইল না। ওবায়দুল্লাহ মামুন, এনটিভি নিউজ, ঢাকা। 2 দিনের ছুটি শেষে ফের পুরোদমে শুরু হয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদের নির্বাচনের প্রচার। শেষ 3 দিনকে সামনে রেখে প্রার্থী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে চলছে নির্বাচনের এই প্রচার। গত 2 দিন ক্লাস পরীক্ষা বন্ধ থাকায় ঢিলেঢালাভাবে চললেও আজ শিক্ষার্থীদের সরব উপস্থিতিতে জমজমাট হয়ে উঠেছে ক্যাম্পাস। সকাল থেকেই প্রার্থীরা বিভিন্ন অনুষদে প্রচারণা শুরু করে। ব্যতিক্রমী লিফলেট বিতরণ, কুশল বিনিময় আর নানান আশ্বাসে ভোটারদের মন জয়ের চেষ্টা প্রার্থীদের। আগামী 15ই অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ভোট গ্রহণ আর 3 দিন পর। এরই মধ্যে ভোটযুদ্ধ জমে উঠেছে। প্রার্থীরা এখন সময় দিচ্ছে অনাবাসিক শিক্ষার্থীদের সমর্থন আদায়। সকাল থেকে ছাত্রদল ও ছাত্র শিবিরের প্যানেলের প্রার্থীরা বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে ক্যাম্পাসের নানান চত্বরে প্রচার চালাচ্ছে। আগামী 16ই অক্টোবর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। জুলাই যোদ্ধাদের অপমান নিয়ে শ্রমিক বিরোধের জেরে ময়মনসিংহ ঢাকা রুট সহ বৃহত্তর ময়মনসিংহের সব ধরনের বাস চলাচল বন্ধ করে দেয়া হয়েছে। বাস বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে যাত্রীরা। শ্রমিকরা বলছে গ্রেফতার শ্রমিককে মুক্তি না দিলে বাস চলবে না। এর আগে শুক্রবার রাতে বাসে ওঠার সময় জুলাই যোদ্ধা আবু রায়হান ও মাসুদ রানাকে লাঞ্ছিত করে বাস শ্রমিক অরুণ চন্দ্র দাস। খবর পেয়ে পরিস্থিতি শান্ত করে এবং অরুণ চন্দ্র দাসকে গ্রেফতার করে পুলিশ। কিন্তু জুলাই আন্দোলনের শহীদ সাগর হত্যা মামলার আসামি আমিনুল হক শামীমের মালিকানাধীন সহ সব বাস বন্ধের দাবি জানায় ছাত্র জনতা। খানাখন্দ আর ছোট বড় গর্তে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে নরসিংদী পৌর শহরের প্রধান সড়ক। ঝুঁকি নিয়ে চলতে গিয়ে প্রায়ই দুর্ঘটনার শিকার হচ্ছেন পথচারী ও যাত্রীরা।
বারবার জানালেও কর্তৃপক্ষ উদাসীন বলে অভিযোগ স্থানীয়দের। একই অবস্থা নোয়াখালীর মাইজদি রেলওয়ে স্টেশনের সড়কেও। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে। এটা নরসিংদী মহাসড়ক দেখেন। এমন দৃশ্য নরসিংদী পৌরবাসীর নিত্যদিনের ঘটনা। রাস্তার বেহাল দশায় প্রায় এমন ছোট বড় দুর্ঘটনার শিকার হন স্থানীয়রা। শহরের প্রবেশপথ থেকে খাটেহারা এলাকার চিত্র এমনই। খানাখন্দ আর ছোট বড় গর্ত যেন এই সড়ককে মৃত্যুফাদে পরিণত করেছে। এটা যে একটা পৌরসভা, 1 নম্বর পৌরসভা নরসিংদী, এটা যে একটা প্রধান রাস্তা, তারা এখানে এটা দেখেই না। প্রত্যেক দিন 10 থেকে 15টা গাড়ি পড়তেছে। শুধু প্রধান সড়কই নয়, নরসিংদীর প্রতিটি পাড়া মহল্লার সড়কের বেহাল দশা। বৃষ্টি হলে সড়কের দুর্ভোগ আরো বেড়ে যায়। শহরের বাসিন্দাদের দাবি দ্রুত সড়কগুলো সংস্কার করে চলাচলের উপযোগী করা। রাস্তাঘাট খুব খারাপ ভাই, বুঝছেন? এই জিনিসটা লেগে আমরা চলাচল করতে পারি না। এনো আইলে মনে করেন এই রাস্তা আইলে আধা ঘন্টা 1 ঘন্টা টাইম লাগে। সরকারের কাছে অনুরোধ, এই রাস্তাটা যাতে দ্রুত যাতে রাস্তাটা মেরামত করে দেয়। সড়কে বেহাল দশার কথা স্বীকার করে প্রশাসন বলছে, বরাদ্দ না থাকায় নতুন প্রকল্প গ্রহণ করা যাচ্ছে না। আমাদের যে রাজস্ব, এই রাজস্ব দিয়ে এখানকার রাস্তাঘাট যে হারে ডেভেলপমেন্ট করার কথা ছিল, বিগত সময় সে হারে ডেভেলপমেন্টটা হয়নি। এই কারণে এই সমস্যাটা কিন্তু আমরা ট্রাই করেছি। এই পয়েন্টগুলোর সাথে আমাদের যে প্রধান ড্রেনগুলো আছে, এই ড্রেনগুলোর সাথে ছোট ড্রেনগুলোর একটি সংযোগ স্থাপন করতে হবে। এই জন্য আমরা নতুন ড্রেন নির্মাণের জন্য একটি মাস্টার প্ল্যান হাতে নিয়েছি। এদিকে নোয়াখালীর মাইজদি রেলওয়ে স্টেশন সড়কের অবস্থাও দুর্বিষহ। খানাখন্দ আর সামান্য বৃষ্টি শহরের বাসিন্দাদের ভোগান্তি কয়েক গুণ বাড়িয়ে দেয়। ঘটে ছোট বড় দুর্ঘটনাও। দীর্ঘদিন ধরে এই অবস্থা, এই রাস্তার কোনো উন্নতি নাই। আমরা সবাই আঁটতে পারি না, স্কুল কলেজে যাইতে কষ্ট যেতেছে। যাইতে অনেক কষ্ট হয়, বাচ্চাকে নিয়ে গাড়ি ঘোড়াতে উঠতে পারি না, পড়ে যাই। রাস্তার কোনো কাজ করে না গেলে আই ছবি উঠলে যে করবো আজ করবো কাল করবো 2 বছর হয়ে গেছে। তবে কর্তৃপক্ষ বলছে, সড়কে ড্রেনেজ ব্যবস্থা ও পানির পাইপলাইনের কাজ চলায় পথচারীদের ভোগান্তি সৃষ্টি হচ্ছে। ঠিকাদার মধ্যে গিয়েছিল, কিন্তু বৃষ্টির কারণে অগ্রগতি ভালো হয়নি। আশা করছি খুব শীঘ্রই কাজ ধরবে এবং দ্রুতই কাজটা সম্পন্ন হবে। দ্রুত সড়ক সংস্কার করে জনসাধারণের ভোগান্তি লাঘবের দাবি স্থানীয়দের। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক। গুমে জড়িত থাকার অভিযোগে সেনাবাহিনীর সাবেক ও বর্তমান 25 কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ঘটনায় বিবৃতি দিয়েছে জাতীয়তাবাদী দল বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, দেশের গণতন্ত্র, মানবাধিকার ও সেনাবাহিনীর পেশাদারিত্ব রক্ষায় সংশ্লিষ্ট অপরাধের সুষ্ঠু ও নির্মোহ বিচার গুরুত্বপূর্ণ। ন্যায় বিচার শুধু অতীতের ঘটনাগুলো শাস্তির নিশ্চয়তাই দেয় না, বরং ভবিষ্যতে যেন কেউ অন্যায়ের পুনরাবৃত্তি না ঘটায় সেই নিশ্চয়তাও দেয়। এদিকে গুম ও খুনে জড়িত সেনাবাহিনীর কতিপয় কর্মকর্তাকে বিচারের আওতায় আনার উদ্যোগকে স্বাগত জানিয়েছে জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া স্ট্যাটাসে তিনি বলেন, দেশপ্রেমিক সেনাবাহিনীকে নিয়ে জনগণ গর্বিত থাকতে চায়। দুঃখজনক হলেও সত্য, এ বাহিনীর কতিপয় বিপথগামী সদস্য দেশের আইন ও মানবাধিকারের প্রতি সম্মান প্রদর্শনে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিলেন। সকালের খবর এইটুকুই। এ খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 12টায় মধ্যাহ্নের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।